ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, অনেক দিন পরে আমরা সেই ঈদের যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে সুযোগ পেয়েছি। রমজানের শুরু থেকেই যখন রোজা শুরু হয় তখনই অনেকেই ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরস্পরকে বলতেছিলেন ফেসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রোজা এবার শুরু হয়েছে। হ্যাঁ, সত্যি এই 5ই আগস্টের আগে গত বছর পর্যন্ত যে রোজা হয়েছে সেই রোজায় বাংলাদেশের কোনো ভার্সিটি ক্যাম্পাসে হলে ইফতার পার্টি করা যায়নি। ইভেন গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার পার্টিতে ছাত্রলীগ হামলা করেছিল। একটা মুসলিম প্রধান দেশ, যেই দেশে 86% মুসলিম জনগোষ্ঠী, সেই দেশে রোজার যে ভাবগাম্ভীর্য সেটা নষ্ট করে দেওয়ার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরো রমজান মাস জুড়ে চালু থাকতো। লেখাপড়া হলো কি না হলো সেটা বিষয় না, এবং এর ফলে ঢাকা শহরে যে অবর্ণনীয় দুর্ভোগ হতো, যানজট হতো, এটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মোদির নির্দেশে এই সিস্টেমটা করে রেখেছিল, যাতে রোজার যে ভাবগাম্ভীর্য, ধর্মীয় যে ভাবগাম্ভীর্য, সেটা যাতে নষ্ট করে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা এইবার রোজাটা খুব নির্বিঘ্নে করেছি এবং রোজার মিছিল হয়েছে। আমরা বিভিন্ন মুসলিম দেশে দেখি যে রোজার চাঁদ উঠলে, রমজানের চাঁদ ওঠার পরে বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়, ছোট ছোট উপহার দেওয়া হয়, চকলেট দেওয়া হয়, মিছিল হয়। বাংলাদেশে এটা টোটালি নিষিদ্ধ ছিল। মানে ইসলামের বা ইসলাম ধর্মের বা মুসলিমদের যে কোনো কালচার বাংলাদেশে করার সুযোগ ছিল না। এটা শেখ হাসিনা সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করেছিলেন। দেশটা মুসলিম হলেও ঠিক মনে হতো যে আমরা ভারতের কোনো অঙ্গরাজ্যে বসবাস করতেছি। এইখানে মুসলিমদের, আমরা যারা মুসলমান ধর্মভীরু ধার্মিক, তারা খুব এখানে সংখ্যালঘুর জীবনযাপন করেছি। কিন্তু 5ই আগস্টের পর, ফেসিবাদ মুক্ত হওয়ার পর, এইবার ঈদটা দেখলাম ব্যতিক্রম। ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ঢাকাতে, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় প্রতিটা পাড়া মহল্লায় ঈদ র্যালি হলো, ঈদের আনন্দ শোভাযাত্রা হলো, ঈদের চাঁদ দেখার পরেই রাতে। এবং ওখানে কে পরিচিত কে অপরিচিত সেটা না, বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা করে স্যালামি দেওয়া হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, মানে অভূতপূর্ব। যেটা আমরা দেখি ইন্দোনেশিয়ায়, যেটা দেখি সৌদি আরবে, যেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইভেন গাজায়ও যেটা দেখি, সেটা এবার আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করলাম। জাস্ট হাসিনা এবং তার টপ কমান্ডাররা পালিয়ে যাওয়ার পরে দেখুন, বাংলাদেশের সংস্কৃতি কিন্তু এইটা না। বাংলাদেশে ওরা যেটা লালন করত, এই ফ্যাসিবাদী গোষ্ঠী, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে সংস্কৃতি, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, মুসলিমরা যে ধরনের ভীতির মধ্যে, ভয়ের মধ্যে ঈদ করে, তাদের ধর্মীয় উৎসবগুলা করে, ইসলামী উৎসবগুলা করে, ঠিক সেই অবস্থা পরিণত হয়েছিল। আর দিন রাত পোহাতেই, ভোর হওয়াতেই দেখলাম ঈদের সকালটা শুরু হলো সুন্দর ঈদের জামাত দিয়ে। জামাতের পরে ঈদের র্যালি হলো, ঈদের মিছিল হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, ইচ্ছামতো খাওয়া দাওয়া হলো, কে কার পরিচিত। এখানে এই সাংস্কৃতিক মিছিলে কিন্তু আমি দেখেছি যে যারা অন্য ধর্মের তারাও দেখেছেন, তারাও লক্ষ্য করেছেন, কেউ কেউ সামিল হয়েছেন ঈদ আনন্দ যাত্রায়। আসলে ঈদ হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব এবং এটা সামাজিক উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশিতে বাংলাদেশের যে ঈদ, এই ঈদে কিন্তু ধর্ম যারা মুসলমানের, কিন্তু উৎসবটা সবারই পরিণত হয়। কারণ হিন্দু ব্যবসায়ীরা যারা আছে, খ্রিস্টান ব্যবসায়ী আছে, তারা কিন্তু ঠিকই এই ঈদে যেহেতু প্রচুর কেনাকাটা হয়, তারা বিভিন্ন ধরনের সেল বেড়ে যায়, লাভ অনেক বেশি হয়। ইভেন ঈদে যেহেতু বড় একটা ছুটি পাওয়া গিয়েছে, ছুটি পাওয়ার ফলে শিক্ষার্থীরা, যেমন হিন্দু শিক্ষার্থীরা, তারাও ছুটি পেয়েছে, রোজার একটা পরিবেশ পেয়েছে এবং বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছে। সো আমি মনে করি এইবারে ঈদটা হয়েছে ধর্ম যার যার, ঈদ বা আনন্দ সবার জন্য হয়েছে। রমজানের রোজার শেষে নিজেকে আর বিলিয়ে দিয়ে, আজকে বাংলাদেশে কবি নজরুলের সেই বিখ্যাত গানের মতো সবাই নিজেকে বিলিয়ে দিয়েছে। পরিচিত অপরিচিত এক একজনকে গিফট করতেছে, চকলেট বিতরণ করছে বালতিতে ভরে। মানে চমৎকার একটা পরিবেশ। আসলেই বাংলাদেশ যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেটা আমরা বহুদিন পরে, হাসিনার পতনের পর বুঝতে পারলাম। আমি আশা করি এবং বিশ্বাস করি সামনে আমাদের যত ঈদ আসবে, সেই সুলতানি আমল, মোগল আমলে আমরা যেভাবে মুসলমানরাই মুসলিম কান্ট্রিতে ঈদ উদযাপন করতাম, ঠিক সেভাবেই
প্রতিটা ঈদ হবে উৎসবের। এবং এই ঈদের যেমন আরেকটি বিশেষ তাৎপর্য ছিল, বাংলাদেশে এটা কখন দেখা যায়নি যে ঈদ আসবে, উৎসব শুরু হবে, রমজান আসবে, জিনিসপত্রের দাম কমে আসবে। এইবার কিন্তু সেটাও হয়েছে, যেটা আমরা ইউরোপ আমেরিকায় দেখি। এইবার বাংলাদেশে সেটাও হয়েছে। ফলে সব মানুষের জন্য, সব জনগোষ্ঠীর জন্য ঈদটা ছিল স্বস্তির, আনন্দের এবং দীর্ঘশ্বাস মুক্ত একটা শান্তির ঈদ, এবং পরিপূর্ণ আনন্দ পেয়েছি এই ঈদে। ধন্যবাদ সবাইকে।